বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। বদরপুরে 19,800 নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার 2। নগাঁও লোকসভা উপনির্বাচন। লাভলীনা বরগোহাইয়ের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর। কমনওয়েলথ গেমসে পদক জয়ীদের সঙ্গে মোদির সাক্ষাৎ। মায়াঙ্গের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার। কাজিরাঙ্গার কাছে অবৈধ খনন নিয়ে উদ্বেগ। বন্যা মোকাবিলায় অসম সরকারের প্রশংসায় বিজেপি মুখপাত্র ডক্টর জাফরিন মেহজাবিন। ঢাকায় তারেক রহমানের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ। হরমুজ খুললে ইরানকে পরমাণু চুক্তির চাপ দেবেন না ট্রাম্প। রাঁচিতে পড়ুয়াদের বিধানসভা মার্চ, জলকামান আটক প্রাক্তন মুখ্যমন্ত্রী। জেপিএসসির প্রাক্তন চেয়ারপারসন গ্রেপ্তার। সংসদে বিবৃতি দেবেন অমিত শাহ, জানালেন রিজিজু। বিস্তারিত প্রতিবেদনে। বদরপুর রেল পুলিশের বড় সাফল্য। 16610 শিয়ালদহ গৌহাটি ট্রেনে তল্লাশি চালিয়ে 19,800টি নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দ ট্যাবলেটের ওজন 1 কেজি 986 গ্রাম এবং আন্তর্জাতিক বাজারে আনুমানিক মূল্য 99 লক্ষ টাকা। ঘটনায় 2 সন্দেহভাজন পাচারকারীকে আটক করেছে পুলিশ। আন্তর্জাতিক মাদক চক্রের যোগসূত্র খতিয়ে তদন্ত চলছে। নগাঁও লোকসভা উপনির্বাচনের দিন ঘোষণা না হলেও এই উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। কংগ্রেস নেতা রিপুন বরার দাবি, বিজেপিকে হারাতে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধভাবে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করতে হবে। এআইডিএফ ও তৃণমূল কংগ্রেসকেও প্রার্থী না দিয়ে কংগ্রেসকে সমর্থনের আহ্বান জানান তিনি। অসমের গর্ব মহিলা বক্সার লাভলীনা বরগোহাই এর প্রশংসায় পঞ্চম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমনওয়েলথ গেমস 2026-এ 75 কেজি বিভাগে পদকজয়ী লাভলীনা একটি রেস্তোরাঁয় ভারতের বিকৃত মানচিত্র দেখে আপত্তি জানিয়েছিলেন। বিষয়টি নজরে এনে তা পরিবর্তনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা কুড়িয়েছেন তিনি। খেলোয়াড়দের সঙ্গে এক কথোপকথনে মোদী বলেন, বিজয় উদযাপনের মধ্যেও দেশের মানচিত্রের গুরুত্ব উপলব্ধি করে লাভলীনা যে সচেতনতা দেখিয়েছেন তা প্রশংসনীয়। তার এই পদক্ষেপ মানুষ দীর্ঘদিন মনে রাখবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। গ্লাসগো কমনওয়েলথ গেম 2026-এ ভারতের 39 পদক জয়ী খেলোয়াড়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নয়াদিল্লিতে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কঠোর পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন তিনি। গ্লাসগো গেমসে ভারত 13টি সোনা, 17টি রূপো ও 9টি ব্রোঞ্জ সহ মোট 39টি পদক জিতে চতুর্থ স্থানে রয়েছে। এবারের প্রতিযোগিতায় ভারতীয় বক্সাররা সর্বাধিক 10টি পদক, যার মধ্যে 7টি সোনা জয় করেছেন। তন্ত্রমন্ত্র জাদুবিদ্যার জন্য বিখ্যাত মায়াঙ্গে উদ্ধার হলো প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। হাতিমুরিয়া গ্রামের কাশশিলা শিবাশ্রমের কাছে প্রায় 7ম-8ম শতকের 2টি অসম্পূর্ণ পাথরের ভাস্কর্য এবং দ্বাদশ-ত্রয়োদশ শতকের একটি মাটির ভাস্কর্য পাওয়া গেছে। মায়ং গ্রাম্য সংগ্রহশালায় ও গবেষণা কেন্দ্রের সদস্যরা আশ্রম এলাকা পরিদর্শনের সময় ভাঙ্গা প্রাচীর, ইটের পাশাপাশি এসব নিদর্শনের সন্ধান পান। গবেষকদের মতে এই আবিষ্কার মায়াঙ্গের প্রাচীন শৈব সংস্কৃতি ও সভ্যতার গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনতে পারে। সমগ্র এলাকায় বৈজ্ঞানিকভাবে প্রত্নতাত্ত্বিক খননের দাবি উঠেছে। জাতীয় উদ্যানের সংলগ্ন এলাকায় নদী থেকে বালি, শিল উত্তোলন এবং পাহাড় কাটার অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে। অভিযোগ, কার্বি আংলংয়ের বিভিন্ন এলাকায় এক্সকাভেটর ও ডাম্পার দিয়ে চলছে খনন কাজ। পরিবেশবিদদের আশঙ্কা, নির্বিচারে পাহাড় কাটা ও নদী খননের ফলে ভূমিধস, বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি বন্যপ্রাণীর আবাসস্থল ও প্রাকৃতিক করিডোর ও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অবৈধ খননের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম সরকারের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের প্রশংসা করেছেন বিজেপি অসম প্রদেশের মুখপাত্র ডক্টর জাফরিন মেহজাবিন।
তিনি জানান 19 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত শিবসাগর, চরাইদহ, জোড়হাট ও গোলাঘাটে এসডিআরএফ 15,085 জনকে উদ্ধার করেছে। বন্যার আগেই 40টি নতুন দ্রুতগতির উদ্ধার নৌকা যুক্ত করাকেও সরকারের আগাম প্রস্তুতির উদাহরণ বলে উল্লেখ করেন তিনি। ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ে তাদের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শেখ হাসিনাকে ঘিরে ভারত বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই এই বৈঠক হয় তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তারেক রহমানের ভারত সফর এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়েও কূটনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলে ইরানকে পরমাণু চুক্তিতে বাধ্য করার দাবি থেকে সরে আসতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ইরান হরমুজ খুলতে আমেরিকার অবরোধ প্রত্যাহার ও আর্থিক ক্ষতিপূরণ সহ একাধিক শর্ত দিয়েছে, তবে আমেরিকা এখনো সেই শর্ত মানতে রাজি নয়। সংঘাতের সম্মানজনক সমাপ্তির পথ খুঁজতেই ট্রাম্প এই অবস্থান নিতে পারেন বলে মনে করা হচ্ছে। ঝাড়খণ্ডের সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আজ রাঁচিতে বিধানসভা মার্চ করেন পড়ুয়ারা। ব্যারিকেড টপকে এগুতে গেলে পুলিশ জলকামান ছুড়ে বলে অভিযোগ। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানান। এদিকে সিবিআই তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে আটক হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি সহ বিজেপি নেতাকর্মীরা। অনশনরত ছাত্র দেবেন্দ্রনাথ মাহাতো অ্যাম্বুলেন্সে করে মিছিলে যোগ দেন। ঘুষের বিনিময়ে কালো তালিকাভুক্ত সংস্থাকে নিয়োগ পরীক্ষায় দায়িত্ব পাইয়ে দেওয়ার অভিযোগে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারপারসন এল খিয়াংটেকে গ্রেপ্তার করল সিআইডি। নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ঝাড়খণ্ডে বিক্ষোভের মধ্যেই এই গ্রেপ্তারি। আন্দোলনকারীরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। দিল্লির ছাত্র বিক্ষোভে পুলিশি অত্যাচার নিয়ে বিরোধীদের দাবির মুখে সংসদে বিবৃতি দিতে প্রস্তুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, পড়ুয়াদের সঙ্গে সম্পর্কিত সব প্রশ্নের জবাব দেবেন শাহ। যন্তর মন্তর ও সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জ, কাঁদানো গ্যাস ও প্যালেট গান ব্যবহারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অমিত শাহের পদত্যাগও দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আগামী 13 আগস্ট সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার আগে শাহ কবে বিবৃতি দেবেন তা এখনো স্পষ্ট নয়। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।